ফুটবল জিনিয়াস কি তৈরি করা যায় নাকি তাদের শুধু খুঁজে বের করতে হয়? চলুন দেখি কৌশল আর প্রযুক্তি মিলে কি বলছে। এই প্রশ্নটা কোচদের বহুদিনের, আর এর শুরুটা কিন্তু একজনকে ঘিরেই। আজ আমরা দেখব সেই জিনিয়াসের ব্লুপ্রিন্ট আর কিভাবে মানুষ ও মেশিন তাকে খোঁজার চেষ্টা করছে। তো শুরু করা যাক সেই সমস্যাটা দিয়ে, মানে লিওনেল মেসিকে দিয়ে। মেসি ফলস 9 রোলটাকে মাস্টার করেছিলেন, মানে এমন ফরওয়ার্ড যাকে মার্ক করাই প্রায় অসম্ভব ছিল। এই অবিশ্বাস্য স্কিলগুলো মিলেই তৈরি হয়েছে একটা ইউনিক ব্লুপ্রিন্ট যা খেলাটাকেই বদলে দিয়েছে। তাহলে এমন একজন প্লেয়ারের জন্য সেরা সিস্টেমটা কি? উত্তরটা ছিল পেপ গার্দিওলার কাছে। গার্দিওলার দর্শনটাই ছিল এমন সিস্টেম বানানো যা মেসির মতো ট্যালেন্টের সেরাটা বের করে আনবে। আর তার সিস্টেমটাই ছিল মেসির প্রতিভার বিকাশের জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ। তো এখন কি হচ্ছে? এই ব্লুপ্রিন্ট দিয়ে কি নতুন প্রজন্মের প্লেয়ার খোঁজা হচ্ছে? এই যেমন ধরুন রায়ান চেরকি, একজন তরুণ প্রতিভা যার প্রোফাইলটা অনেকটা মেসির মতোই। পাশাপাশি দেখলেই বোঝা যায় তুলনাটা কেন হচ্ছে। ফোকাসটা তার সম্ভাবনার উপর, এখনই অর্জনের উপর নয়। কিন্তু মানুষের চোখে তো ভুল হতেই পারে, তাই না? এখানেই আসে টেকনোলজি। এআই ডেটা নেয়, প্যাটার্ন খুঁজে বের করে, আর তারপর সেটাকে মেসি ব্লুপ্রিন্টের সাথে মিলিয়ে দেখে। মানে খড়ের গাদায় সুই খোঁজার মতো এআই এমন সব মিল খুঁজে পায় যা খালি চোখে ধরা পড়ে না। ফলাফলটা দেখুন, শত শত ডেটা পয়েন্ট মিলিয়ে কৌশলগত সামঞ্জস্যে স্কোর দাঁড়িয়েছে ৯১%। তো এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে ফুটবলের ভবিষ্যতের জন্য? এআই এর প্রভাব শুধু প্লেয়ার খোঁজা নয়, ট্যাকটিক্যাল অ্যানালাইসিস আর ইনজুরি প্রিভেনশনেও বিশাল। ব্যাপারটা হলো, আধুনিক ফুটবলে ডেটা এখন ইনটুইশনের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে কি এআই কোচিংয়ের ভবিষ্যৎ, নাকি এটা কোচের হাতে থাকা আরও একটা স্মার্ট টুল মাত্র?